দু-তিন বছর একই আকারের টবে থেকে রুট বাউন্ড হয়ে যাওয়া এবং গ্রোথ বন্ধ হয়ে যাওয়া ফলের গাছ বড় আকারের ড্রামে প্রতিস্থাপন করার সময় অনেকেই একটি মারাত্মক ভুল করে ফেলেন, যার ফলে হাফ ড্রামে দেওয়ার পরেও গাছটি ভালোভাবে গ্রোথ নেয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার রুট বাউন্ড হয়ে যাওয়া গাছগুলোকে বড় ড্রামে প্রতিস্থাপন করি, যার ফলে আমার ছাদ বাগানে 50 লিটারের ড্রামের মধ্যে এরকম সব বিশাল বিশাল আকারের ফলের গাছ হয়ে থাকে এবং যাতে প্রচুর পরিমাণে ফল ফলে থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন আর আপনাদের সাথে আমি জয়দীপ। এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আজকে ভীষণভাবে রুট বাউন্ড হয়ে গেছে এরকম একটি কাটিমান আমের গাছকে 12 ইঞ্চি পট থেকে 50 লিটারের হাফ ড্রামে ট্রান্সপ্লান্ট করব। দেখুন, গাছটিতে স্ট্রেসের লক্ষণ স্পষ্ট। পাতাগুলো তার জৌলুস হারিয়েছে, কাণ্ডের বিভিন্ন জায়গাতেও ফেটে ফেটে আঠা বা কষ বেরিয়ে আসছে, কারণ গাছটি 2 বছরেরও বেশি সময় ধরে এই 12 ইঞ্চি পটের মধ্যে রয়েছে। এই কাটিমান আম গাছটিতেই কিন্তু গত বছর এই 12 ইঞ্চি পটের মধ্যেই দুর্দান্ত কোয়ালিটির প্রচুর ফলন হয়েছিল, যার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যেখানে কাটিমান আম খেতে কেমন, এর ব্রিক স্কোর কীরকম, আটি কীরকম পাতলা, সমস্ত ডিটেল বলা আছে। যারা ভিডিওটি দেখতে চান ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। প্রথমেই গাছটিকে টবের ভেতর থেকে বার করে নিতে হবে। গাছটি বেশ মোটাসোটা এবং খুব ভালোভাবে রুট বাউন্ড হয়ে গেছে, তাই এভাবে সহজেই ওপর থেকে টেনে গাছটিকে বার করে নেওয়া গেল। বিগত 2 দিন আমি গাছটিতে জল দিইনি, যার ফলে রুট বলটা সংকুচিত হয়ে গেছে, যার ফলে খুব সহজেই এটা বেরিয়ে এলো। তবে গাছ যদি সরু হয় তাহলে কিন্তু এভাবে টেনে বার করা যাবে না। সেক্ষেত্রে টবকে উল্টে কোনো কিছুর সাথে টবের কিনারা ঠুকে গাছকে বার করতে হবে। যেমন এখানে দেখুন রয়েছে আমার মিরাকেল বেরির গাছটি। গাছটির গোড়ার থিকনেস হবে একটি পেনের মতো। গাছটিকে টব থেকে বার করার জন্য 2টো আঙুল দিয়ে গাছের কাণ্ডটি মাটি সমেত আমি ধরে নিলাম। এবার টবটিকে উল্টে টবের কিনারা রেলিংয়ের সাথে আস্তে আস্তে ঠোকাতেই দেখুন পুরো রুট বলটি একেবারে সেফভাবে টবের ভেতর থেকে বেরিয়ে এসছে। যাই হোক, রুট বলটিকে আমি আবার টবের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ গাছটিকে এখন আমার রিপোর্ট করার কোনো রকম প্ল্যান নেই। কয়েক বছর একই টবে থাকার ফলে দেখুন জায়গা না পেয়ে শেকড়গুলো একেবারে জমাট বেঁধে গেছে, এতটাই শক্ত যে চাপ দিয়ে একটা আঙুল পর্যন্ত ঢোকানো যাচ্ছে না। এটাকে যদি আমরা এইভাবেই ড্রামের মধ্যে লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো দিয়ে শেকড় বেরোতে খুবই অসুবিধা হবে। এরকম রুট বাউন্ড হয়ে যাওয়া গাছ বড় ড্রামে ট্রান্সপ্লান্ট করার সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো রুট বলের কোনো রকম পরিবর্তন না করে সেটাকে সরাসরি ড্রামের মধ্যে বসিয়ে দেওয়া। দেখুন, আমি এখানে একটি হ্যান্ডমেড গার্ডেনিং টুলের সাহায্যে শেকড়গুলোকে খুব সহজেই আলগা করে নিচ্ছি। এতে করে এই শেকড়গুলো খুব ভালোভাবে নতুন মিডিয়াতে ছড়িয়ে পড়তে পারবে। বাড়ির কিচেন থেকেই এরকম একটি ফর্ক বা কাঁটা চামচ চুপচাপ সরিয়ে নিয়ে আপনি খুব সহজেই একটি সাঁড়াশি বা প্লাসের সাহায্যে বানিয়ে নিতে পারেন এরকম একটি অসাম গার্ডেন টুল। রুট বাউন্ড হয়ে যাওয়া গাছের শেকড় আলগা করতে অথবা টবের ওপরের মাটি হালকাভাবে খোঁড়াখুড়ি করার কাজে ভীষণ ইউজফুল এ ধরনের গার্ডেন টুল। দেখুন, আমি রুটগুলোকে যতটা সম্ভব কম পরিমাণে ড্যামেজ করে ছাড়িয়ে নিতে সক্ষম হচ্ছি। অন্যান্য কোনো যন্ত্র দিয়ে করতে গেলে হয়তো এর থেকে অনেক বেশি পরিমাণে শেকড় ক্ষতিগ্রস্ত হতো। কিছু রুট কেটে যাবে, তবে তাতে চিন্তার একেবারেই কারণ নেই। এ ধরনের ফিডার রুটগুলো নিয়মিত নষ্ট হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। নষ্ট হয়ে যাওয়া শেকড়গুলোর গোড়া থেকে খুব তাড়াতাড়ি নতুন শেকড় তৈরি হবে, যার ফলে গাছটা খুব তাড়াতাড়ি স্ট্যাবলিশ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যাতে করে কাজটা যতটা সম্ভব মোটা শেকড়গুলোকে কম ড্যামেজ করে করা যায়। দেখুন, আমরা একেবারে রুট বলের নিচের দিকে চলে এসেছি। এই জায়গায় রুট বাউন্ডের পরিমাণ একটু বেশি থাকে। নিচের দিকের কিছু টবের টুকরো বা ছোট ছোট পাথরের টুকরো দেওয়া ছিল, সেগুলোকে আমাদের এখন পুরোপুরি রিমুভ করে ফেলতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমি বালি চেলে নেওয়ার পর যে পাথরগুলো থাকে সেগুলো ব্যবহার করেছিলাম, সেগুলো বেরিয়ে আসছে এবং ড্রেনেজ হোল কভার করার যে টব ভাঙা টুকরোগুলো ছিল সেগুলোকেও এখন বার করে করে ফেলে দেওয়া হচ্ছে। দেখুন, এখানে একটি মোটা শেকড় বেরিয়ে এসছে। এটাকে আমরা একেবারেই ড্যামেজ করব না, এটা ড্রামের নিচের অংশে প্রবেশ করবে এবং গাছটাকে স্টেবিলিটি দেবে। শেকড়ের জট ছাড়িয়ে নেওয়ার পর দেখতে অনেকটা এরকম হয়েছে। দেখুন, এই পরিমাণ শেকড়ের টুকরো এবং ছোট ছোট পাথরের টুকরো আমি বার করেছি এবং বাকি শেকড়গুলোকে দেখতে কিছুটা এরকম লাগছে। এগুলো খুব সহজেই ড্রামের নতুন মাটি ধরে নেবে এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে।
ড্রামের নিচের দিকে যে ছিদ্রগুলো আমি করে নিয়েছি সেগুলো দেখুন একটু সাইডের দিকে করা হয়েছে। ড্রামের এই অংশগুলো কিন্তু ছাদের সাথে লেগে থাকবে। এখানে যদি আপনি ছিদ্র করেন সেখান দিয়ে কিন্তু জল সহজে ড্রেন আউট হতে পারবে না, কিন্তু পাশের দিকে করলে সেই সমস্যা আর থাকবে না। এখানে দেখুন এই ছিদ্র দুটোও পাশের দিকে করা হচ্ছে, এই দুটোও তাই, এবং এই দুটোকেও পাশের দিকেই করা হয়েছে। আমি ছিদ্রগুলো বাড়িতেই ড্রিল মেশিনের সাহায্যে করে নিয়েছি। আপনারা চাইলে মোটা পেরেকের সাহায্যে অথবা লোহার শিক গরম করে ছিদ্রগুলো সহজেই করে নিতে পারবেন। এবারে আমি বড় বড় কতগুলো টব ভাঙা টুকরো দিয়ে ছিদ্রগুলোকে কভার করে নিচ্ছি। একটা ছিদ্রের উপর অন্তত 2-3টে করে টব ভাঙা টুকরো দেওয়া হচ্ছে, এর ফলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। টব ভাঙা টুকরোগুলো সবসময় এভাবে উপর করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হবে কি, নিচের দিকটা সবসময় একটা গ্যাপ থাকবে এবং শেকড়ও ওই অংশে প্রবেশ করতে পারবে না, যার ফলে ড্রেনেজটা সবসময় খুব ভালোভাবে হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমের কাজ কমপ্লিট। আপনি যদি আরও ভালো ড্রেনেজ সিস্টেম বানাতে চান সেক্ষেত্রে এর উপরে 1 থেকে 1.5 ইঞ্চি মোটা লাল বালির আস্তরণ দিয়ে দেবেন। আমার কাছে রয়েছে আগে থেকে প্রস্তুত করে ভালোভাবে শুকিয়ে রেখে দেওয়া পটিং মিডিয়া। এই পটিং মিডিয়া প্রস্তুত করার জন্য আমি ব্যবহার করেছি 3 ভাগ একেবারে ফ্রেশ গার্ডেন সয়েল, 2 ভাগ 1 বছরের পুরনো গোবর সার এবং 1 ভাগ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া কোকোপিট। কোকোপিট অবশ্যই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন, কারণ এর মধ্যে লবণ থাকে যেটা বেশিরভাগ গাছের জন্যই ক্ষতিকর। এর সাথে 50 লিটার ড্রামের 1 গ্রাম পটিং মিডিয়া, অর্থাৎ 50 থেকে 60 কেজি পটিং মিডিয়ার জন্য আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ মাঝারি দানার হাড় গুঁড়ো, 250 গ্রাম পরিমাণ শিংকুচি, 250 গ্রাম পরিমাণ নিমখোল এবং 200 গ্রাম পরিমাণ অ্যাকোয়ামিক্স অথবা শঙ্খের গুঁড়ো। আপনারা অ্যাকোয়ামিক্স না পেলে প্রতি কেজি পটিং মিডিয়ার জন্য 1/2 গ্রাম করে চুন ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে একটি কালো পলিথিন দিয়ে ঢেকে আমি প্রায় 1 মাস রেখে দিয়েছিলাম। তারপরে সেই পলিথিন সরিয়ে মাটিকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এখন ব্যবহার করছি। মাটিকে কখনোই চালনি দিয়ে চালতে যাবেন না। এরকম ছোট ছোট আকারের ঢেলা গাছের জন্য খুবই উপকারী। এতে করে মাটির টেক্সচার ভালো থাকে এবং খুব সহজে শেকড় চলাচল করতে পারে এবং গাছের ড্রেনেজ সিস্টেমও খুব ভালো হয়। ওপরের দিকে 2-3 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে, এরকম একটা পজিশন করে নিয়ে রুট বলটিকে আমি ড্রামের একেবারে সেন্টার করে বসিয়ে দিলাম। এবার বাকি পটিং মিডিয়া দিয়ে ফাঁকা অংশটুকু পূরণ করে নেব। একটি ছোট পাত্রের সাহায্যে চারিদিক থেকে সমানভাবে পটিং মিডিয়া পূরণ করে নিচ্ছি এবং কিছুটা পরিমাণে পটিং মিডিয়া দেওয়ার পর গার্ডেনিং টুলের সাহায্যে সেগুলোকে ভালোভাবে সেট করে দিচ্ছি, যাতে করে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে মাটি অনেকটা বসে গিয়ে গাছের সেটিং খারাপ করে দিতে পারে। এবারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ড্রামের সমস্ত মাটি ভিজিয়ে দেব যতক্ষণ না নিচের ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে আসছে। দেখুন, শুকনো মাটি খুব সুন্দরভাবে সমস্ত জল অ্যাবজর্ব করে নিচ্ছে এবং নিচের ড্রেনেজ হোল দিয়েও দেখুন জল বেরিয়ে আসতে শুরু করেছে। আমাদের পটিংয়ের কাজ কমপ্লিট এবং সাকসেসফুল। এন্ড স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ফল গাছের মাটি তৈরি এবং রিপোর্টিংয়ের ওপর আরও কতগুলো ভিডিও, যাদের প্রয়োজন দেখে নেবেন, অবশ্যই উপকার পাবেন।